ওকে। কুইজ ছাড়া বাকি যে ম্যাটেরিয়াল আছে ওগুলোতে কোনোটায় কোনো প্রবলেম আছে? লাস্টে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো, অ্যাসাইনমেন্ট 8 ওপির, ওটাতে কোনো প্রবলেম আছে? মিস ও মানে সমস্যা ছিল কালকে ভাইয়াদের কাছে গিয়ে জাস্ট একটা ক্লিয়ার কনসেপ্ট নিছি, আবার ভিডিওটাও দেখছি। এখন কুইজের জন্য জাস্ট কালকে একটা করছি অ্যাসাইনমেন্ট, আর বাকিগুলা কুইজের পরে হাত দিবে এখন, এই কারণে। ওকে, নো প্রবলেম। সো মানে শেষ করে ফেলেন, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলেন। আর কুইজের যে মেইন তো হচ্ছে আগে কুইজটা আছে, কুইজের মধ্যে কোনো প্রকার প্রবলেম আছে কোনো টপিক? হুম, আচ্ছা মিস, কুইজ কি শুধু মানে আমাদের সবগুলাই কোড করতে হবে নাকি হ্যাঁ, কিছু মেরে যেরকম করছিল ওরকম কোড করতে হবে, একটা বা দুইটা প্রশ্ন সবগুলাতেই? দেওয়া থাকবে। হ্যাঁ, সবগুলা কি আবার, প্রশ্ন তো থাকবে দুইটা, দুইটা কোড করবেন। ও আচ্ছা। ওকে, সো দুইটা কোড করতে হবে, টাইম হচ্ছে 40 মিনিটস। আর পরীক্ষা হবে 7টা থেকে 8টা পর্যন্ত স্লট দেওয়া। সো আপনি যখনই শুরু করবেন 40 মিনিট পাবেন, কিন্তু আপনার ফুল টাইম পাওয়ার জন্য আপনাকে শুরু করতে হবে কখন? 7টা 20-এর মধ্যে। 7টা 20-এর মধ্যে যদি আপনি শুরু না করেন তাহলে তো আপনি 40 মিনিট টাইম পাচ্ছেন না, ঠিক না? এখন জি। যদি আপনি 7:30টায় জয়েন করেন পরীক্ষার মধ্যে তাহলে আপনি 30 মিনিটস টাইম পাবেন। যদি আরো পরে জয়েন করেন তাহলে আরো কম টাইম পাবেন। ওকে। জি। আর কোনো কোশ্চেন না। হুম। বাকিদের? বাবা, আপনার কোনো প্রশ্ন আছে? ম্যাম, ডিকশনারিতে একটু প্রবলেম ছিল। বলেন কি প্রবলেম। টাপল থেকে লিস্ট কনভার্ট করা, আবার টাপল থেকে ডিকশনারি কনভার্ট করা, ওইটা টাপল থেকে লিস্টে লিস্ট। কনভার্ট করা। ওকে, দেখা যাচ্ছে। জি মিস। ওকে, তো আপনার প্রবলেম হচ্ছে টাপল থেকে লিস্টে কনভার্ট করা। ওকে, ফার্স্ট অফ অল টাপলকে আমরা লিস্টে কনভার্ট করব কেন ওইটা কি জানি? ভ্যালু ইনপুট করতে, নতুন ভ্যালু। একটু স্পেসিফিক হই, কেন করব? মিস, টাপেলে তো আপনার হচ্ছে অ্যাপেন্ড করা যায় না, নতুন আপনার ভ্যালুগুলোর মধ্যে যোগ করা যায় না। তো এর জন্য আমরা লিস্টে কনভার্ট করি, দেন ওইটাকে আবারও টাপেলে কনভার্ট করি, হ্যাঁ, নতুন ভ্যালু মোট অ্যাড কথা করি। হচ্ছে টাপলে কি কোনো প্রকার মডিফিকেশন করা যায় না। কারণটা কি, টাপলটা কি আমার ইমিউটেবল। ইমিউটেবল মানে কি ওইটার মধ্যে কোনো প্রকার চেঞ্জেস করা যায় না। ওকে, সো আমি একটু চেঞ্জেস করার ট্রাই করি। যেমন এখানে আমি টাপলে কিছু ভ্যালু লিখলাম, সো টাপলেও কি আমার লিস্টের মধ্যে ইন্ডেক্সিং থাকে। সো আমি যদি ইন্ডেক্সিং করি, এটা 0, 1, 2, 3 and 4, ঠিক আছে। সো এখন আমি সি এর জায়গায় CC 110 লিখতে চাচ্ছি। ওকে, সো আমরা লিখি, টাপ লিখলাম। টাপ মানে হচ্ছে ওই ভ্যারিয়েবলটার নাম লিখলাম, মানে যেখানে স্টোর করে রাখছি। তারপর হচ্ছে তার ইন্ডেক্স নাম্বারটা লিখি, 2 নাম্বার। ওটার মধ্যে আমি জমা রাখতে চাচ্ছি CC 110। ওকে, সো এখন আমি রান দিলাম। তখন কি বলছে, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। সো এই যে ইমিউটেবলের কারণে, ইমিউটেবিলিটির কারণে আমাদেরকে এই জিনিসটা করতে দিচ্ছে না। ওকে, সো এই কারণে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে কনভার্ট করে লিস্ট বানাতে হবে। ওকে, সো আমরা লিস্ট বানাই। সো ওটার জন্য আমি একটা ভ্যারিয়েবল লিখলাম। ওকে, সো আমার ভ্যারিয়েবল একটু বেশি বড় হয়ে গেছে। এটার নাম দিন লিস্ট আপ, তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি বানাইছিলাম, ভুলে যাবো একটু করে। ওকে, সো আমারটার নাম দিলাম আমি লিস্ট আপ। তো
তো যখনই আমরা টাপলকে কনভার্ট করতে হয়, ঠিক আছে, লিস্টে কনভার্ট করতে হয়, তখন আমাদের এই ফাংশনটা ইউজ করতে হয়। এটা কি, সামনে জাস্ট লিস্ট লিখে আমি প্যারামিটারটা লিখে দিব, আর প্যারামিটারের মধ্যে কি পাস করব, যেটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি। ওকে, সো আমি যেহেতু এখানে এই টাপ নামের ভ্যারিয়েবলটা মানে টাপলটাকে কনভার্ট করতে চাচ্ছি, সো এটাকে আমরা এই লিস্টের প্যারামিটারের মধ্যে পাস করে দেব। ওকে, সো পাস করার পর অ্যাকচুয়ালি কনভার্ট হয়েছে নাকি ওইটাও তো আগে চেক করতে হবে, যে আমি যদি নিজেই শিওর না থাকি কনভার্ট হয়েছে তাহলে কিভাবে হবে। তো ওইটাকে আমরা কিভাবে চেক করতে পারি, টাইপ দিয়ে চেক করতে পারি। সো আমরা টাইপ ফাংশনটা দিয়ে চেক করে ফেলি যে অ্যাকচুয়ালি কনভার্ট হলো নাকি। তো এখানে আমরা প্রিন্ট করি, তারপর তার আগেও একটা প্রিন্ট দিয়ে রাখি। তো ফার্স্টে আমরা টাপলটাকে চেক করতেছি, টাপলটা তো দেখলেই বোঝা যাচ্ছে টাপল, কিভাবে বুঝলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা আছে, তারপর তাকে আমরা কনভার্ট করে লিস্ট বানালাম। সো ফার্স্টে আমার কি দেখাবে, টাপল দেখাবে, দেন আমার কি দেখাবে, লিস্ট দেখাবে। ওকে, সো আমরা রান করে, সো ফার্স্টে আমাকে টাপল দেখাচ্ছে, তারপর আমাকে কি লিস্ট দেখাচ্ছে। সো টাপলে তো কনভার্সন মানে অ্যাড করা পসিবল হচ্ছিল না, রাইট। সো এখন যদি আমি এটাকে লিস্টে অ্যাড করা ট্রাই করি, তখন দেখি হয় নাকি। সো একটু ওদের টাপলে দিয়েছিলাম, হয়নি, এখন আমি লিস্টের 2 নাম্বার ইন্ডেক্সে রাখার চেষ্টা করছি। ওকে, সো এখন এই কনভার্সনের পর লিস্টটা দেখতে কেমন হলো ওইটা একটু চেহারা দেখে নিই আগে। ওকে, সো আগে একটু চেহারা দেখে নিই, রান দিলাম। সো এটা হচ্ছে আমার কনভার্ট করার পর এরকম হয়ে গেছে, আর প্রিভিয়াসলি কিরকম ছিল ওইটার চেহারাটা একটু দেখে নিই। ওকে, সো প্রিভিয়াসলি দেখতে এরকম ছিল, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা, তার মানে টাপল ছিল, তারপর ওটাকে আমি কনভার্ট করে লিস্ট বানিয়ে ফেললাম, তখন আমার কি থার্ড ব্র্যাকেট চলে আসলো। এখন আমি কি করছি, এই যে 2 নাম্বার ইন্ডেক্সে সি এর জায়গায় আমি সিএস এ দিয়ে দিলাম, ঠিক আছে। আফটার কনভার্সন আমি আবারও দেখি কি অবস্থা হলো। সো এখন আমি আবার রান দিলাম, এখন আমার কি হয়ে গেল, সি এর জায়গায় সিএসি 110 হয়ে গেল। এখন যদি আমার প্রশ্নে বলা থাকতো যে আমার আউটপুট কিসে আসতে হবে, টাপলেই আসতে হবে, তো তখন আমরা কি করব, আবার এই যে মাত্র যে কনভার্সন করলাম লিস্টটাকে, ওই লিস্টটাকে আমরা আবার টাপল বানায় ফেলবো। ওকে, সো এখন নতুন আপডেটেড লিস্টটাকে আমি টাপল বানাবো। ওকে, সো একটু আগে যখন লিস্ট বানাচ্ছিলাম তখন আমি লিস্ট দিয়ে কল করেছি, এখন যেহেতু আমি টাপল বানাবো, সো টাপল নামের একটা ফাংশন দিয়ে কল করব। ওকে, সো ভিতরে কি করব, আমি লিস্টটাকে পাস করে দেব। সো লিস্টটাকে পাস করে দেই, তো আমার কনভার্সন হয়ে গেছে। তো এটাকে এখন আমার কোথাও তো জমা রাখতে হবে, রাইট। সো জমা রাখার জন্য আমি একটা ভ্যারিয়েবল নিলাম অ্যানসার। সো এখন আমি আবার প্রিন্ট করি, ফার্স্টে হচ্ছে প্রিন্ট করব, তারপর হচ্ছে তার টাইপটা দেখব। ওকে, সো প্রিন্ট করলাম অ্যান্সার এবং তার টাইপটা দেখছি আমি। ওকে, সো এখন আমি রান করি, আমার এখানে কি দেখাচ্ছে, ওইটা টাপল হয়ে গিয়েছে এবং তার টাইপ কি দেখাচ্ছে, টাপল দেখাচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে আপনার টাপল আর লিস্টের মধ্যে কনভার্সনটা কেন করতে হয়। ওকে, সো মোটামুটি কি আইডিয়া পেলাম আমি আহবা? জি মিস। ওকে, সো আরেকটা আপনার কি প্রবলেম ছিল, ডিকশনারি, ডিকশনারিতে অ্যাকচুয়ালি কি প্রবলেম? টাপল থেকে ডিকশনারিতে করা আর লিস্ট থেকে ডিকশনারিতে করা কনভার্ট। টাপল থেকে ডিকশনারি কেন বানাবো শুধু শুধু, লাইক টাপল থেকে ডিকশনারিতে কেন নেব যদি কোনো আমার কাজ না থাকে। সো আপনার এখানে টাপল থেকে ডিকশনারি বানাইতে বলতে পারে যদি কোনো একটা লজিক থাকে। ওকে, সো চিন্তা করতেছি। ওকে, সো এখন চিন্তা করি, ধরলাম আপনাকে এরকম টাপল দেওয়া আছে। ওকে, সো এখানে ধরলাম 2টা এ দেওয়া আছে, তারপর একটা বি দেওয়া আছে, তারপর 3টা ডি দেওয়া আছে, ডি টু সামনে দিয়ে একটা লাগাই দিই, এখান দিয়ে একটা ডি আছে। ওকে, সো আমি ধরলাম আমাকে এরকম একটা টাপল দেওয়া আছে। ওকে, সো আমার গোল হচ্ছে আমি চাচ্ছি এই টাপলটা থেকে আমি একটা ডিকশনারি বানাবো। ওকে, সো এখানে আমার ডিকশনারিটা কিরকম হবে, আমার এখানে এই যে ক্যারেক্টার গুলো আছে না,
এই ক্যারেক্টার গুলোকে আমি কি করতে পারি, কি হিসেবে ধরতে পারি। এখন এখানে দেখি, এখানে এও আছে, আবার এখানেও কি ডাবল ডাবল আছে। এবং আমরা তো জানি আমাদের ডিকশনারিতে কি হয়, আমাদের ডিকশনারিতে আমাদের কি গুলো কি ইউনিক, রাইট? তো যেহেতু কি গুলো ইউনিক, তো আমাদের কি করতে হবে, একটু ওয়েট করে, আজানটা বেশি আওয়াজ হচ্ছে তো একটু ওয়েট করে আজানটা শেষ হোক। ওকে, ব্যাক। আজান শেষ, আমরা আবার শুরু করি, কারণ আজানের জন্য আমি নিজেই শুনতেছেন আমি কি বলি। ওকে, সো এখন আমরা কি করতে পারি, আমরা তো জানি ডিকশনারি কিগুলো কি হয়, ইউনিক হয়। তো আমরা এখানে একটা ফ্রিকোয়েন্সি কাউন্ট করে ফেলতে পারি। ওকে, সো আমার এখানে এ কয়টা আছে, এ আছে 2টা। সো আমরা ফার্স্ট থেকে শুরু করি। ফার্স্টে কি আছে, আমার ডি আছে। সো ডিটাকে আমি কি হিসেবে ধরতে পারি। ওকে, সো ডি এখানে কয়টা আছে, ইনিশিয়ালি একটা ছিল, সো একটা বসবে। তারপর বাকিটা খুঁজবো, ওকে আর আছে নাকি। ওকে, আরেকটা ডি পেয়ে গেছি, সো এটা ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে যাবে। আরেকটা ডি পেয়ে গিয়েছি, ইনক্রিমেন্ট হয়ে এটা 3 হয়ে যাবে। ওকে, সিমিলারলি আমরা এর জন্য খুঁজবো। এ কয়টা আছে, আমার 2টা আছে, সো এ আমার 2টা বসবে। তারপর কি আছে, বি আছে। বি কয়টা আছে, বি আমার একটাই আছে, সো আমার বি কি বসে যাবে, আমার এখানে 0 সংখ্যক, না 0 না 1, একটা আছে তো, তো 1 সংখ্যক বসে যাবে। তো যেহেতু ডিকশনারি আমরা কিভাবে লিখে থাকি, থার্ড ব্র্যাকেট দিয়ে। তো কার্লি ব্রেসেস দিয়ে দিই, কার্লি ব্রেসেস হয়ে যাবে। আর একটা আমাদের পরবর্তীতে প্রিন্ট করে ফেলবো। ওকে, তো এটা তো আমি জাস্ট এমনিতে দেখিয়ে দিলাম, এখন হচ্ছে কোড করে করে এই জিনিসটা করতে হবে। ওকে, সো কোড করে করে এই জিনিসটা যে করব, এখন এটা কি, আমি একটা ডিকশনারি বানাচ্ছি। ওকে, সো ইনিশিয়ালি আমাদের কি করতে হবে, একটা ডিকশনারি বানিয়ে নিতে হবে, যেটার মধ্যে কি আমি এই সবগুলো ভ্যালুগুলো জমা রাখবো। ওকে, সো আমি একটা এমপি ডিকশনারি বানাই। সো আমি অ্যান্সার নামে বানাচ্ছি। তো এমপি ডিকশনারি বানানোর জন্য শুধু যদি আমি কার্লি ব্রেসেস দিয়ে দিই, তাহলে কি আমার ডিকশনারি তৈরি হয়ে যায়। এখন এটা ডিকশনারি হয়েছে নাকি ওটাও তো আমি জানি না, তো আমরা আবার চেক করি যে ডিকশনারি হয়েছে নাকি। সো প্রিন্ট দিলাম, টাইপ দিলাম, অ্যান্সার দিলাম। ওকে, সো রান দেই। সো আমার এখানে কি দেখাচ্ছে, ক্লাস ডিক দেখাচ্ছে। ডিক মানে কি, এটা ডিকশনারি শর্ট ফর্ম। ওকে, সো আমার ডিকশনারি ক্রিয়েশন ডান। এখন আমি কি করব, আমি হচ্ছে এই টাপলটাকে ইটারেট করব। ইটারেট মানে কি, লুপ দিয়ে ঘোরা। ঠিক আছে, সো আমি টাপলটাকে লুপ দিয়ে আমি একটা একটা করে ঘুরে ঘুরে এলিমেন্ট গুলোকে দেখবো, এবং এই ডিকশনারির মধ্যে আমি একটা একটা করে অ্যাড করব। ওকে, সো এখন এই টাপলের মধ্যে যে ঘুরবো, আমি ইটারেট করার জন্য লুপ লিখতে হবে। সো আগে লুপটা লিখি, ফর এলএম ইন টাপ, তারপর প্রিন্ট করে দিই প্রিন্ট এলএম। ওকে, সো রান দিয়ে দিই। সো আমার সবগুলোকে একটা একটা করে প্রিন্ট হয়ে চলে আসলো। ওকে, ভালো কথা। সো এখন এটা যে করব, এটা করার জন্য অনেকভাবে করা যায়, রাইট? আমি এটা উইথাউট নেস্টেড লুপ ছাড়াও করা যায়, ঠিক আছে। অথবা আমি যেটা করতে পারি, আমি এখানে কাউন্ট নামের একটা ফাংশন আছে, ওইটা ইউজ করেও করতে পারি। ঠিক আছে, কাউন্ট নামের ফাংশনটা ইউজ করে যদি করি আমি, আমার কোডটা অনেক ছোট হয়ে যায়। ফার্স্ট অফ অল কাউন্ট কি কাজ করে আগে ওইটা দেখি। কাউন্ট দিলাম, কাউন্ট হচ্ছে ডট, ওকে, যা মানে যেই জায়গাটা থেকে আমি কাউন্ট করতেছি, ফার্স্টে ওইটাকে লিখে নিতে হয়। সো টাপল থেকে কাউন্ট করছি, মানে যে ভ্যারিয়েবলটা বা কালেকশন টাইপের ভ্যারিয়েবল থেকে কাউন্ট করব, ফার্স্টে ওইটা লিখতে হয়। সো ওইটা আমি লিখলাম, ঠিক আছে। লেখার পর ডট দিব, ডট দেওয়ার পর আমি প্যারামিটার দেব। প্যারামিটারের মধ্যে কি লিখবো, যেটাকে আমি খুঁজতেছি, ঠিক আছে। তো মানে মানে কোন জিনিসটাকে আমি কাউন্ট করতে চাচ্ছি। এখন যদি আমি ডি কে কাউন্ট করতে চাই, তাহলে আমি ডি লিখবো। তো দেখতে তো হবে, দেখার জন্য আমি প্রিন্ট দিয়ে দিই। সো আমি রান দিলাম, আমাকে কি দেখাচ্ছে, 3 দেখাচ্ছে। এখানে 3টা ডি আছে, ঠিক আছে, সো 3 দেখাচ্ছে।
এখন যদি আমি এ লিখি, এ লিখে আমি রান দিই, রান দিলে আমাকে কি দেখাচ্ছে? 2 দেখাচ্ছে। ওকে, সো আমরা এখানে ডিরেক্টলি যখন আমি প্রিন্ট করছি, প্রিন্ট করার সময় কি আমি একবারে কাউন্ট ফাংশন দিয়ে অ্যাড করে ফেলতে পারি। যদি কোনো প্রকার রেস্ট্রিকশনস না থাকে আপনার কোশ্চেনের মধ্যে, সো ডিরেক্টলি আপনি কাউন্ট ফাংশন দিয়ে করে ফেলতে পারেন। ওকে, সো আমরা কাউন্ট ফাংশন দিয়ে করি। সো ফার্স্টে আমার কি চেক করতে হবে যে আমার অ্যান্সারের মধ্যে এই মানে অ্যান্সার বলতে কি ডিকশনারির মধ্যে এলিমেন্টটা অলরেডি অ্যাড করা হয়েছে নাকি। ওকে, সো যদি আমার অ্যাড করা না থাকে তখন আমি কি করব? তখন আমি ওটাকে খুঁজবো। সো ওইটা করার আগে আপনার আগে ডিকশনারি একটু বেসিক আইডিয়া লাগবে। সো বেসিক আইডিয়াটা দিয়ে নিই। সো অ্যান্সারের মধ্যে ধরলাম আমি এই ডিকশনারিটা আছে, ঠিক আছে। সো এখন আমি চেক করতে চাচ্ছি যে এই জিনিসটা আছে নাকি। সো আমি চেক করব। সো আমি চেক করি ইফ চেক করতেছি ডি আছে নাকি, ডি ইন অ্যান্সার। ওকে, সো আমি বলতেছি ডি না বি দেখি, এ দেখি, ঠিক আছে। ইফ এ ইন অ্যান্সার, আমি বলতেছি এটা আমার এই অ্যান্সারের মধ্যে মানে ডিকশনারির মধ্যে আছে নাকি। ওকে, সো যদি থাকে তাহলে আমার প্রিন্ট করবে ইয়েস। ওকে, সো এখন আমি রান দিই। সো আমার কি দেখাচ্ছে? এখানে ইয়েস দেখাচ্ছে। এখন এখানে তো আমার কোনো সিটি নাই, সো আমি সি দিয়ে চেক করি। যখন আমি সি দিয়ে চেক করব তখন আমাকে কি দেখাচ্ছে? কিছু দেখাচ্ছে না, তার মানে কি সি আমার নাই। সো এখানে আমি যখন ইন দিয়ে চেক করি যে কোনো একটা ভ্যালু ইন অ্যান্সার, তখন কিন্তু সে ডিকশনারির ভ্যালুতে খুঁজে না, সে কোথায় খুঁজে? ডিকশনারির কি গুলোতে খুঁজতেছে। সো এটা হচ্ছে যারা নতুন কোড করে এটা একটা কমন মিস্টেক। সো এটা জিনিসটা মাথায় রাখতে হবে। সো যখনই আমরা এই আরেকটা জিনিস, ইনটা কি? ইনটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। সো অনেক সময় পরীক্ষায় লিখে দেওয়া থাকে যে মেম্বারশিপ অপারেটর ইউজ করা যাবে, আপনারা মেম্বারশিপ অপারেটর কি ওইটাও পরীক্ষার হলে ভুলে যান। ওকে, সো মেম্বারশিপ অপারেটর হচ্ছে ইন অ্যান্ড নট ইন। সো আমাদের এই যে ইনটা দিয়ে আমি যখন ডিকশনারিতে চেক করছি তখন কিন্তু সে শুধুমাত্র আমার কিগুলোর মধ্যে চেক করে, সে কিন্তু ভ্যালুকে চোখে দেখতেছে না। যেমন আমি যদি এখন 3 ইন অ্যান্সার দেই, রান দিলাম, এখানে এই 3 কিন্তু আছে, ডিকশনারির মধ্যেই আছে, বাট কি আকারে আছে? সে আমার ভ্যালু আকারে আছে, সে আমার কি হিসেবে নাই। সো এই কারণে আমার এখানে কি সে খুঁজে পাচ্ছে না। ওকে, সো এই জিনিসটা আমাদের এখানে ইউজ করতে হবে। সো আমরা আগে চেক করব যে আমার এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা আমার ডিকশনারিতে আছে নাকি। যদি না থাকে তখন আমি তাকে অ্যাড করে ফেলবো, বা যদি অলরেডি থাকে, ওকে, সো কখন এই জিনিসটা থাকবে আমরা একটু আগে হিসাব করি। সো ফার্স্টে আমি ডি দিয়ে আসলাম। সো ডি তে আমি খুঁজলাম, খুঁজে আমি ডিটা কাউন্ট করলাম, কয়টা ডি আছে? 3টা ডি আছে। ওকে, আমি অ্যাড করে দিলাম। ওকে, তারপর আমি এর কাছে আসলাম, এ আমার আছে না, এ নাই। সো এটাকে আমি বসালাম এবং কয়টা এ আছে? এ আমার 2টা আছে, সো 2টা অ্যাড করে দিলাম। দেন আমি বি তে আসলাম, বি আমার আছে, এই অ্যান্সারের মধ্যে আছে নাই, সো আমার বিটা অ্যাড করতে হবে, সো বিটা অ্যাড করে দিলাম। বি আমার একটা আছে, সো আমি 1 লিখে অ্যাড করে দিলাম। এখন আমার আবারও এ আছে, সো এখন আমি অ্যান্সারে চেক করলাম, এখন আমার এটা কি অ্যান্সারের মধ্যে আছে? নাই, মানে আছে আছে আছে, এ আমার অ্যান্সারে আছে, আছে, সো আমি অ্যাড করব না। আবার ডি তে আসলো, ডি কি আমার অ্যান্সারে আছে? হ্যাঁ আছে, সো আবার অ্যাড করব না। আবার এখানে আসলাম, ডি কি আমার অ্যান্সারের মধ্যে আছে? হ্যাঁ আছে, তো অ্যাড করব না। তো আমাদের আগে চেক করে নিতে হবে যে আমার এলিমেন্টটাকে যে রাখছি আমি ডিকশনারির মধ্যে ওটা অলরেডি আছে নাকি, ঠিক আছে। যদি থাকে আমি মাল্টিপল টাইমস অ্যাড করতে পারবো না, কারণ কি আমার ডিকশনারির মধ্যে আমার কিটা কি ইউনিক হতে হবে। সো আমি যদি এই কন্ডিশনটা না নেই তখন আমি কি করার চেষ্টা করতেছি? এরকম ভাবে থাকবে বারবার বারবার। বাট ডিকশনারির মধ্যে কি এরকম ডুপ্লিকেট কি রাখা যায়? রাখা যায় না। সো তখন আমাদের কোডে কি দিবে? এরর দিবে। ওকে, সো আমরা যাতে এই কোডের মধ্যে এরর না পাই এই কারণে আমি চেক করে নিচ্ছি যে আমার যাতে শুধুমাত্র একবারই কি থাকে। সো আমি চেক করব ইফ এলএম ইন অ্যান্সার। ওকে, যদি থাকে তখন আমরা কি কিছু করব? করব না। যদি না থাকে, নট ইন অ্যান্সার, তখন আমি কি করব? ডিকশনারির মধ্যে তাকে আমি অ্যাড করে দিব। সো অ্যাড কিভাবে করে ডিকশনারিতে? সো ফার্স্টে আমার ডিকশনারির নামটা লিখতে হয়, লেখার পর তার মধ্যে কি করতে হয়? কিটা বসাইতে হয়। এখানে এই যে আমার অ্যালামটা, এই অ্যালামটা কি আমার? এই অ্যালামটা হচ্ছে কি।
ঠিক আছে, টাপলের এলিমেন্ট গুলো কি হচ্ছে, আমার ডিকশনারি কি হিসেবে বসতেছে। তো এখানে আমি অ্যালার্ম লিখলাম, লেখার পর ওইটার মধ্যে কি বসবে, আমার কতবার আছে ওই নাম্বারটা বসবে। এবং ওই নাম্বারটা আমি এখানে কিভাবে বের করে ফেললাম, কাউন্ট দিয়ে একবারে বের করে ফেলছে। সো আমরা কাউন্ট দিয়ে বের করে ফেলি। সো কাউন্ট দিয়ে লিখি, কাউন্ট দিয়ে আমি কোথা থেকে কাউন্ট করতেছি, আমি টাপল থেকে কাউন্ট করতেছি। টাপল ডট কাউন্ট, এখানে তো আমি এ লিখছিলাম, রাইট? এই যে এ বি সি ওই ভ্যালুগুলো কোথায় জমা আছে, এই এলিমেন্ট দিয়ে আমি একটা একটা করে আমি দেখতেছি। তো এখানে এ না লিখে আমরা এলএন লিখবো। ঠিক আছে, সো আমার কাউন্ট করা হয়ে গেছে, আমি অ্যাড করে দিলাম। সো আমার যদি এই লুপটা ঘোরার পর সবটা আমার কি কাউন্ট করা হয়ে যাবে। তো এভাবে কিভাবে কাজ করতেছে, সো এটা আমি খালি করে দেই। ফার্স্টে ডি নিয়ে আসলো, এলিমেন্টের মধ্যে ডি বসছে। ওকে, তখন চেক করতেছে ডি কি আমার এই অ্যান্সারের মধ্যে নাই নাকি, হ্যাঁ নাই। সো নাই দেখে আমার ডিটাকে সে অ্যাড করতেছে, আর ডিটাকে সে কি হিসেবে অ্যাড করলো, অ্যাড করার পর কাউন্ট দিয়ে গুনতেছে যে কয়টা আছে, আমার কয়টা আছে, 3টা আছে। সো এখানে এরকম ব্র্যাকেট দিয়ে, সরি কোলন দিয়ে 3 বসে গেল। তারপর সে আবার এর বেলায় আসলো, এলিমেন্টের মধ্যে কি বসতেছে, এ বসতেছে। তারপর দেখতেছে এ কি আমার অ্যান্সারের মধ্যে নাই, হ্যাঁ আমার এ অ্যান্সারের মধ্যে নাই। তো তখন আমি কি করলাম, এখানে আমি অ্যান্সারের মধ্যে এটাকে আমি বসিয়ে দিলাম। তারপর এখানে আমি কাউন্ট করতেছি যে টাপলের মধ্যে এ কয়বার আছে, টাপলের মধ্যে এ কয়বার আছে, 2বার আছে। সো 2টা বসে গেল। তারপর আমার আবার বি আসছে, এখন আমি চেক করতেছি এই এলিমেন্টের মধ্যে কি আছে, এখন কারেন্টলি বি আছে। এই বি কি আমার অ্যান্সারের মধ্যে আছে, না অ্যান্সারের মধ্যে নাই। সো না থাকলে আমি কি করব, তাকে আমি আবার কি হিসেবে বসাই দিব, কি হিসেবে বসালাম। তারপর আমি বিটাকে আমি কাউন্ট করতেছি, টাপলের মধ্যে কয়বার বি আছে, একবার আছে। সো আমার একবার বসলো। এখন আমার আবার এ আসলো, এখন আমার এলিমেন্টের মধ্যে কি আছে, আমার এ আছে। সো চেক করলো আমার এ কি আমার অ্যান্সারের মধ্যে আছে, হ্যাঁ আছে। সো আমার এই জায়গাটা এক্সিকিউট হবে না। আবার এখানে আসলাম, ডি তে আসলাম, এখন আমার এলিমেন্টে কত আছে, ডি আছে। সো আমি ডিটা চেক করলাম, ডিটা কি আমার অ্যান্সারের মধ্যে আছে, হ্যাঁ আছে। সো আমার এই পুরো জায়গাটা বাদ হয়ে যাবে। ওকে, স্কিপ করলাম, আবার এখানে আসলাম ডি নিয়ে। সো এখন আমার এলিমেন্টে কি আছে, ডি আছে। সো ডি কি আমার অ্যান্সারের মধ্যে আছে, হ্যাঁ আছে। সো আমার এই জায়গাটা আবার স্কিপ হবে। সো আমার পুরো টাপলটা কি ট্রাভার্স করা শেষ। ওকে, সো এখন আমরা যদি রান দেই, রান দেওয়ার পর আমার এই অ্যান্সারের মধ্যে সব অ্যান্সারটা জমা হয়ে যাবে। সো এখন প্রিন্ট করে দেই, প্রিন্ট অ্যান্সার। ওকে, সো আমরা যে জিনিসটা বললাম ওই জিনিসটা এখানে কোড দিয়ে করা হয়ে গেছে। ওকে, সো এখানে আমরা কি করলাম, একটা টাপলের মধ্যে যে ভ্যালু গুলো দেওয়া আছে ওইটাকে আমি একটা ডিকশনারিতে কনভার্ট করে ফেললাম। ওকে, আবার কতদূর বুঝলেন? জি মিস, বুঝছি পুরোটা। ওকে, আর কোনো কনফিউশন? মিস ওই লিস্ট থেকে ডিকশনারি এক সেম জিনিসই তো। সো এখন যদি আমি এখানে টাপল না লিখে একটা ডিকশনারি দিয়ে দেই, এটাকে লিস্ট বানাই দেই, এটার নাম দিব অ্যালফা। ওকে, সো এখানে জাস্ট হচ্ছে আমি এটাকে ইয়ে দিয়ে দিতেছি, লিস্ট বানাই ফেলছি। ওকে, সো যেহেতু লিস্ট বানাই ফেলছি, এখানে একটু টাপলের জায়গায় আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, আর এখানে টাপলের জায়গায় লিস্ট দিয়ে দিতেছি। ওকে, সো এখন টাপল যেভাবে কাউন্ট করছি, লিস্টও সেম ভাবে কাউন্ট করা যায়। সো কাউন্টটা দেখে কাজ করে নাকি লিস্টের মধ্যে। ওকে, রান দিলাম, সেম ভাবে কাউন্ট হচ্ছে। ডি দিলাম, ডি 3টা আসছে। এখন জেড দিলাম, জেড 0টা আসছে। ওকে, সো এই যে খুঁজাখুঁজি তো ডিকশনারির মধ্যে সেম ভাবে করতেছে। সো আমি একটু আগে কি করেছিলাম, পুরোটা টাপল দিয়ে করেছিলাম, সেম জিনিসটাকে আমি এখন জাস্ট লিস্ট দিয়ে করতেছে। ওকে, সো সবকিছুই সেম আছে, জাস্ট আমি এখানে টাপলের জায়গায় লিস্ট বসাই দিছি। সো রান দিলাম, সেম ভাবে আনসার আসতেছে। টাপল আর লিস্টের মধ্যে অ্যাকচুয়ালি বেশি কোনো তফাৎ নাই, দেখতে একই রকম ইন্ডেক্সিং আছে, শুধু তফাৎ হচ্ছে লিস্টকে মডিফাই করা যায়, টাপলকে করা যায় না। ওকে,
মিস, স্ট্রিং এর ক্ষেত্রেও কি এইভাবে মানে করা লাগবে? বা একটা স্ট্রিং থেকে তখন আমি ডিকশনারিতে কনভার্ট করব? হ্যাঁ, তখন এইভাবেই করবেন। এখানে কি করলাম আমি ডিরেক্টলি এভাবে লিখে ফেলছি, রাইট? সো তখন আপনার কি করতে হবে, একটা একটা করে রান দিয়ে দেখতে হবে। সো সেম কোডটাকে আমরা এখন কি বললাম, স্ট্রিং দিয়ে করতে পারি। সো স্ট্রিং দিয়ে করে দেখাই। স্ট্রিং কি ছিল, ড্যাব অ্যাড। ওকে, এখানে লেখা আছে ড্যাব অ্যাড। ওকে, সো ড্যাব অ্যাড লিখে দিই, ড্যাব অ্যাড। ওকে, সো ড্যাব অ্যাডকে আমরা একটু আগে প্রিন্ট করে দেখি। এই কোডটা আমি আবার কপি পেস্ট করে সেমটাই বসাই দেব। ওকে, এলামটা প্রিন্ট করে দেখাই। তো একটু আগে যেভাবে প্রিন্ট হয়েছে ঠিক একইভাবেই তো প্রিন্ট হচ্ছে, ঠিক না? যেমন এখানে প্রিন্ট দিয়ে দেখাই। কি করলাম, বাইরে দিয়ে দিচ্ছে বলে। ওকে, ঠিক আছে, এখানে যেভাবে প্রিন্ট হয়েছে ড্যাব অ্যাড, এখানেও কি ড্যাব অ্যাডই প্রিন্ট হয়েছে। সো আগের কোডটা আবার কপি পেস্ট করে বসাই দিই, সেম সেম একই জিনিস, জাস্ট হচ্ছে মানে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন বলেন লিস্ট, স্ট্রিং আর টাপল তিনটার মধ্যে পার্থক্য কি? লিস্ট, স্ট্রিং আর টাপল তিনটার মধ্যে পার্থক্য কি? মডিফিকেশন। হ্যাঁ, মডিফিকেশন। স্ট্রিং কি, স্ট্রিং এ কি মডিফিকেশন করা যায়? অবশ্যই করা যায়, ঠিক না? জি মিস। হ্যাঁ, করা তো যায়। আমরা একটু করে দেখি তো স্ট্রিং এ মডিফিকেশন হয় নাকি। ওকে, সো অ্যান্সার কত নাম্বার ইন্ডেক্সে করব? 1 নাম্বার ইন্ডেক্সে করি। 1 নাম্বার ইন্ডেক্সে আমি 00 লিখব। ওকে, রান দিলাম। কি বলতেছে, স্ট্রিং ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তার মানে কি, স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। স্ট্রিং এন্ড টপল দুইটাই কি ইমিউটেবল। সো স্ট্রিং এ যখন কোনো প্রকার চেঞ্জেস করতে হবে, স্ট্রিং কেও কি করতে হবে, আমাদের লিস্টে কনভার্ট করে নিতে হবে। স্ট্রিং এও কোনো প্রকার চেঞ্জেস করা যায় না, বুঝলাম? আর কোনো কোশ্চেন? মিস, স্ট্রিং কে লিস্টে কনভার্ট করতে তো অ্যাপেন্ড ফাংশন ইউজ করব, রাইট? হুম, মিস, বলেন। আমি সার্চিংটা একটু রিভিশন দিতে ভুলে গেছি আসলে। এই সার্চিং কোনো ভাবে আসবে না। আপনাদেরকে আমরা বাবল সর্ট আর সিলেকশন সর্ট লিখতে দেবো নাকি? অবভিয়াসলি নট। আপনাদের হচ্ছে সর্ট অ্যান্ড সর্টের যে দুইটা আছে ওই দুইটা ইউজ করে করতে হবে। ওকে, সো আপনাদের হচ্ছে ওই লজিকটা ইউজ করে দেন কোডটা করতে হবে। আপনাদের ডিরেক্টলি বাবল সর্ট আর সিলেকশন সর্ট জীবনও আসবে না। ওকে, সো চিন্তা করতেছে মিস, আপনাদের এক্সাম্পল সর্টিং বাড়াতে এর বাড়াতে আমার বিল্ট ইন মাথা গেছে। ফাংশনটা তো ব্যবহার করা যাবে না, তাই না? কোনটা কোনটা? মানে সর্টিং এর যে বিল্ট ইন ফাংশন ওটা তো ব্যবহার করা যাবে না। এই মাত্র আমি কি বললাম, সর্ট আর সর্টেড এগুলো কি বিল্ডিং ফাংশনই তো। মিস, ও বলতেছে যে অনেক ক্ষেত্রে আমাদেরকে লেখা থাকে না যে বিল্ডিং ফাংশন ইউজ হ্যাঁ করতে না। হ্যাঁ, আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, যদি বিল্ডিং ফাংশন ইউজ করতে না দেয় তখন হচ্ছে আপনাদের কাছে তো কোডটা আছে, ডিরেক্টলি কপি পেস্ট করে বসাই দিবেন, বসায় মডিফিকেশন করবেন। বাট বি 100% শিওর, 100% শিওর ওই কোশ্চেন জীবনে দিব না আমি। ওকে, কারণ আমরা ভালো করেই জানি আপনাদের কাছে আছে কোড, আমি নিজে লিখে দিচ্ছি ওইটা নোটের মধ্যে। সো আমরা অবশ্যই ওইটা দিব না।
সো এখানে হচ্ছে সর্ট এন্ড সর্টেড এই দুইটা ভালো করে একটু জানতে হবে ওকে সো ওকে এটা হাইশানি মিস আরেকটা কোয়েশ্চেন হ্যাঁ বলেন মিস আমরা তো ফাংশন কল করা শিখে গেছি তো এখন আমাদের কি মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ফাংশন ইউজ করতে পারি নাকি হ্যাঁ করেন ফাংশন ইউজ করলে তো কোড আরো সুন্দর হয় আর মিস হ্যাঁ। ফাংশন যদি ইউজ না করি তাইলে কি কোনো সমস্যা? আপনাকে যদি কোশ্চেনটাই ফাংশনের হয় আপনাকে যদি স্পেসিফিকলি বলে দেয় যে রাইট এ ফাংশন এবং আপনি যদি ওখানে ফাংশন না লিখেন তখন 50% মার্কস কেটা হয়ে যাবে ও আচ্ছা, যেমন এখানে দেখেন আপনাদের যে ফাংশন অ্যাসাইনমেন্ট এই ফাংশন অ্যাসাইনমেন্টে কত নাম্বার ছিল 5 নাম্বারটা 6 নাম্বার 5 নাম্বার। যেমন এখানে দেখেন কই গেল যেমন এই টাস্কটাই দেখি আমরা যেখানে ট্যাক্স ক্যালকুলেট করতে দিচ্ছে ঠিক আছে এটা কি আপনাকে ফাংশন ছাড়াও তো এটা করা যাবে রাইট জি। হ্যাঁ এটা হাফ ফাংশন ছাড়াও করা যাবে ফাংশন দিয়েও করা যাবে এখন আপনাকে যদি স্পেসিফিকলি বলা থাকে যে রাইট এ ফাংশন ঠিক আছে তো তখন আপনাকে ফাংশন অবশ্যই লিখতে হবে সো আপনার যদি এটার মধ্যে 10 মার্ক থাকে আপনি যদি ফাংশন ছাড়া এটা কোডটা করে রাখেন তখন আপনার যদি কোড 100%ও হয়ে থাকে আপনাকে পাস দেওয়া হবে ওকে আর যদি কোডে কোনো প্রকার মেনশন না থাকে ফাংশনের কথা যেমন একটু আগে যে আমি কোডটা লিখলাম ঠিক আছে তো এই কনভার্সন গুলো আমি চাইলে একটা ফাংশনও রেখে দিতে পারতাম ঠিক আছে সো তখন ওটা করব কি না করব ওইটা টোটালি অপশনাল হয়ে যায় বাট কোশ্চেনে যদি ফাংশন লিখো কথাটা মেনশন থাকে দেন আপনাকে অবশ্যই ফাংশন লিখতে হবে ওকে আদারওয়াইজ এটা আপনার ইচ্ছা আর কিছু মিস একটু রিভিশন দিয়ে দেন না সবকিছু তাহলে একটু ভালো হয় মিস রিভিশন দিতে পারবো না নিজেরা রিভিশন দেন সব লেকচার ভিডিও দেওয়া আছে এক একটা করে ভিডিও দেখেন কি বলে রিভিশন দেন শুধু এত 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 5-6 সপ্তাহ জিনিসপত্র আমি কিভাবে রিভিশন দিব হ্যাঁ রিভিশন দেওয়া পসিবল না এগুলো হচ্ছে নিজে দেখতে হবে মিস তাইলে আমাদের ক্ষেত্রে কেমনে পসিবল? আপনারা তো বলতেছেন আমাকে ন্যারেট করতে ফার্স্ট টু লাস্ট আপনারা তো জাস্ট হচ্ছে স্ক্যান করবেন স্ক্যানিং একটা হচ্ছে স্ক্যানিং করা আর একটা হচ্ছে এক্সপ্লেনিং করা যখন আমি এক্সপ্লেনিং করি তখন হচ্ছে ধরুন আমার একটা জিনিস নিজের পড়তে লাগে 5 মিনিট আপনাদের এক্সপ্লেন করতে ওটা আমার লাগবে 1 ঘন্টা বিকজ এক্সপ্লেন করার সময় আস্তে 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 করে এক্সপ্লেন করতে হয় যেমন আমি যে কোডটা দেখালাম একটু আগে এটা এটা আমার লিখতে লাগবে 2 মিনিট আপনাদের এক্সপ্লেন করতে আধা ঘন্টা লাগায় ওকে সো দিস ইজ দ্য ডিফারেন্স ওকে সো আমি হচ্ছে বেসিক দুইটা জিনিস দেখাই দিচ্ছি একটা হচ্ছে সর্ট আর সর্টেড এরটা ওকে সো সর্ট আর সর্টেড দুইটা কি জিনিস আগে লিখলাম লিখে রান দিলাম আমাকে কি বললো লিস্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট সর্টেড ওকে সো আমাকে কি বলতেছে সর্টেড ইউজ করা যাবে না এভাবে সর্টেড কিভাবে ইউজ করতে হয় বলেন তো বলেন সর্টেডে কি হচ্ছিল আগে আমরা একটা একটা করে তাহলে ডাইসেক্ট করি তো আমার যে লিস্টটা লিখলাম lst.sort এখানে তো কোনো প্রকার প্রবলেম হচ্ছে না রাইট বাট আমি তো কিছু দেখতেও পাচ্ছি না তো দেখার জন্য কি করতে হবে আমাকে প্রিন্ট দিতে হবে সো প্রিন্ট দেখি সো এখন আমি রান দিলাম আমাকে এখানে কি দেখাচ্ছে আমাকে এখানে নাম দেখাচ্ছে ঠিক আছে নাম দেখানোর মানে কি কখন নাম আসে বলেন এখানে একটা ফাংশন কল হয়েছে আমি প্রিন্ট দেওয়ার পরে আমাকে নাম দেখাচ্ছে কখন নাম দেখায় বলেন নান কখন আসে সব কি খেয়ে ফেলছি এ তো ফাংশনের বেসিক জিনিসপত্র নান কখন আসে আল্লাহ আপনাদের কি যে হবে আমি ভয় পাইতেছি ওকে সো আমরা যখন একটা ফাংশনকে কল করে থাকি ঠিক আছে এটা কি ফাংশন কল রাইট যখন একটা ফাংশনকে কল করে থাকি এবং ওই ফাংশন থেকে কিছু রিটার্ন করা হচ্ছে না
ঠিক আছে। সো রিটার্ন যদি আমি বাই ডিফল্ট না করে থাকি, তখন যদি ওই জায়গায় প্রিন্ট দেওয়া হয়, তখন বাই ডিফল্ট আমাদের নান প্রিন্ট হয়। তার মানে কি কিছু এখানে রিটার্ন আসে নাই। ওকে, সো রিটার্ন যেহেতু আসে নাই, সো মডিফিকেশনটা কোথায় হচ্ছে, সো ওইটা আমরা দেখি। সো আমার কাকে দিয়ে কল করেছিলাম, আমি লিস্টটাকে দিয়ে কল করেছিলাম। সো আমরা লিস্টটাকে চেক করে দেখি যে এখানে কিছু হয়েছে নাকি। সো আমি প্রিন্ট দিলাম এলএসটি, রান দিলাম। সো আমার এখানে কি হয়ে যাচ্ছে, আমার যে সর্ট নামের ফাংশনটা আছে, সর্ট নামের ফাংশনটা আমার কি করে, সর্ট নামের ফাংশনটা আমার যেটা দেওয়া থাকে লিস্টটা, গিভেন লিস্টটাকে মডিফাই করে ফেলতেছে। ওকে, মডিফাই করে ফেলছে এবং সে কি কোনো কিছুই রিটার্ন পাঠায় না। সো আমরা জাস্ট এখানে কল করলেই হয়ে যাবে। ওকে, বাট তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে অরিজিনাল লিস্টটা আছে ওটা কি আমাদের মডিফিকেশন হয়ে গিয়েছে। সো আপনাদের দেখবেন একটা প্রশ্ন ছিল, দাঁড়ান প্রশ্নটা কোনটা, এই প্রশ্নটা, কই কই কই, এই যে এই প্রশ্নটা। ঠিক আছে, এখানে কি বলছে, আমার সর্ট করার পরে, এটা হচ্ছে আমার অরিজিনাল লিস্টটা ছিল, সর্ট করার পর এরকম হচ্ছে। সো কয়টার পজিশন চেঞ্জ হয়েছে ওই জিনিসটা আমার বের করতে হবে। সো আপনি যদি তখন সর্ট দিয়ে ইউজ করে থাকেন, সর্ট দিয়ে করলে আমার কি হয়ে যাচ্ছে, আমার অরিজিনালটাই কি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা আসি সর্টেডটা কিভাবে ইউজ করব। ওকে, সো সর্টেডটা কিভাবে লিখবো আমরা, সর্টেড লিখলাম, লেখার পর এখানে কিছু একটা পাস করে দেব। ঠিক আছে, যেহেতু এই সাইডে লিখলাম কাজ করতেছে না, তার মানে কি মাঝখান দিয়ে পাস করতে হবে, ঠিক না। তো আমাদের দুইটা অপশন থাকে কলিং এর, একটা হচ্ছে সামথিং ডট ফাংশন নেম, ঠিক আছে, এটা একটা প্রসেস। আরেকটা কি হয়, আমরা ভ্যালুটা কি প্যারামিটারের মধ্যে করে পাস করে দিই। সো এখানে তো আমরা করলাম, ঠিক না, সামনে দিয়ে ডট দিয়ে কল করলাম, রান দিলাম, আমার কি আসছে যে লিস্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট সর্টেড, তো কাজই করলো না। সো অবভিয়াসলি আমার কি করতে হবে, যেহেতু সামনে দিয়ে কল করে কাজ হচ্ছে না, সো পাস করতে হবে, সো পাস করে দেই। ওকে, তে রান দিলাম, রান দিলাম, রান দেওয়ার পর এখানে কি হচ্ছে, আমার কিছু একটা চলে আসছে। সো আমরা একটু এই কোডটাকে আলাদা করে রাখি, যাতে এই কোডটার মধ্যে আমরা একটু কনসেন্ট্রেট করতে পারি। সো রান দিলাম, রান দেওয়ার পর এখন দেখি আমার যে এই যে লেখাটা আসছে এটা কোথা থেকে আসছে, এটা আমার জুপিটার নোটবুক থেকে চলে আসছে বাই ডিফল্ট। আমার কিন্তু এখানে কোনো প্রকার আউটপুট আসছে না। ঠিক আছে, সো আউটপুট দেখার জন্য আমার কি করতে হবে, আমার প্রিন্ট লিখতে হবে। সো প্রিন্ট লিখি, সর্টেড লিখলাম। ওকে, সো এখন আমি রান দেই। সো রান দেওয়ার পর কি হচ্ছে, আমার এখানে সর্টেডটা চলে আসছে। সো এখানে আমার কি করতে হলো, এখানে আমার প্রিন্ট দিতে হলো। তাহলে এখানে কি হচ্ছে, আমার সর্টেডের মধ্যে আমি প্যারামিটারের ভিতরে আমার লিস্টটাকে পাস করে দিব। পাস করার পর ওখানে কি হয়, একটা কপি বানায়। ঠিক আছে, কপি বানিয়ে ওই কপিটাকে রিটার্ন করছে। সো এখানে হচ্ছে কপিড সর্টেড লিস্ট পাচ্ছেন। ঠিক আছে, আর এখানে কি হয়, মডিফাই করে, কাকে মডিফাই করে, আমার অরিজিনালটাকে মডিফাই করে দিচ্ছে। ওকে, সো এই দুইটা ডিফারেন্সটা একটু মাথায় রাখতে হবে যে কখন কোনটা ইউজ করব। সো আমাদের যে অ্যাসাইনমেন্টের টাস্কটা ছিল, এখানে কি লাগতো, আমার অরিজিনালটাও লাগতো প্লাস সর্টেডটাও লাগতো। সো এটা করার জন্য আমরা কোনটা ইউজ করব, হই গেল, এটা ইউজ করার জন্য আমাদের এই সর্টেডটা ইউজ করতে হবে। ওকে, সো এটা কি বুঝলাম, কিছু কি বুঝলাম? মিস ওই মানে শর্ট আর শর্টেড আর একবার যদি একটু বলতেন, মানে যে কপি করার বিষয়টা। ওকে, এখানে দেখি আমার যখন সর্টটা ইউজ করতেছে, ঠিক আছে, সর্টটা কিভাবে ইউজ করে, আমরা লিস্টের নাম লিখবো ডট, তারপর সর্টটা কল করব। ঠিক আছে, কল করার পর আমি যদি এখন যেখানে ফাংশন কল হচ্ছে ওখানে যদি আমি প্রিন্টটা দিয়ে দেই, ওকে, রান দিলাম, আমার এখানে কি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, তার মানে সে কিছু রিটার্ন নিয়ে আসতেছে না।
ঠিক আছে। সো রিটার্ন নিয়ে যদি না আসে আমি দেখবো কিভাবে, ঠিক আছে। সো এই কারণে আমি কি করলাম যে আমার অরিজিনাল যে লিস্টটা ছিল অরিজিনাল লিস্টটাকে প্রিন্ট করে দেখলাম। সো সে কি করছে আমার অরিজিনাল লিস্টটাকে মডিফাই করে ফেলছে, কারণ অরিজিনাল লিস্টে আমার সামনে কি ছিল 8 ছিল, এখন সামনে কি আসছে স্মলারটা চলে আসছে -3 চলে আসছে। ওকে, সো এখানে কি হচ্ছে আমার অরিজিনাল লিস্টটা মডিফাই হয়ে যাচ্ছে কোনটার ক্ষেত্রে, সর্টের ক্ষেত্রে। ওকে, আর আমার সর্টেড এর বেলায় কলটা কিভাবে হবে, সর্টেড এর বেলায় আমার কলটা হচ্ছে শুধু সর্টেড লিখবো, লেখার পর মাঝখানে প্যারামিটারের মধ্যে আমার লিস্টটা পাস করে দিচ্ছে। পাস করার পরে আমি এখন এখানে তো আমি ফাংশন কলে প্রিন্ট করলাম, এখন আমি আমার অরিজিনালটাকেও প্রিন্ট করি। ওকে, সো এখানে আমার কি সর্টেড একটা প্রিন্ট হচ্ছে, এখানে আমার অরিজিনালটা প্রিন্ট হচ্ছে। সো আমি রান দিলাম, সো আমার কি হচ্ছে এখানে সর্টেডেরটা সামনে কি আসলো -3 আসলো, আর অরিজিনালটাই কি রয়ে গেছে আমার যেটা ছিল ওইটাই কি রয়ে গেছে। সো এই ক্ষেত্রে কি হয় আমার সর্টেডের বেলায় সে একটা কপি তৈরি করে, এই লিস্টটার একটা কপি তৈরি করে তারপর ওখানে সর্ট করে দেন ওইটা রিটার্ন করে দিচ্ছে। সো এই সব জিনিসপত্র কোথায় হচ্ছে, এই সর্টেড নামের ফাংশনটার ভিতরে হচ্ছে, যেটা আমরা দেখতে পারি না, ঠিক আছে। আর এখানে কি করে, এখানে হচ্ছে আমার অরিজিনালটাকে সে মডিফাই করে ফেলছে। সো আপনার যখন যেটা লাগবে কোড ওয়াইজ ওইটা ইউজ করতে হবে। ওকে, জি মিস, বুঝেছি। ওকে, সো কই গেল, হ্যাঁ। সো আপনারা যেটা করবেন, এতগুলো লেকচার ভিডিও দেখা তো লাইক খুবই লেন্দি প্রসেস, রাইট। এই কারণেই হচ্ছে কিন্তু মেইনলি নোটগুলো করা হয়েছিল, যাতে পরীক্ষার আগে জাস্ট ক্লিয়ার করলে আপনার কি সবগুলো রিভিশন দেওয়া হয়ে যায়। কারণ আপনি যদি এতগুলো লেকচার দেখতে যান তখন কিন্তু অনেক বোরিং লাগবে, কারণ নোটে কিন্তু আপনি আপনার নিজের পেস মতো যে একবার রিডিং পড়বেন, এখন রিডিং এ যদি পড়তে গিয়ে যদি না বুঝছেন তখন একটু স্লো হয়ে যাবেন, ঠিক আছে। সো যেমন এখানে দেখেন একটু সূচনা টুচনা আছে, ওগুলো তো দরকার নাই, কারণ আপনি তো বুঝতেছেনই আপনার কি আসবে, কোড আসবে, রাইট। সো জাস্ট নোটটা ওপেন করবেন, ওকে এগুলো সব বাদ, সূচনা টুচনা বাদ, এই যে কোড আছে, কোডটা একটু রিডিং করে দেখবেন বুঝেন নাকি, ঠিক আছে। যদি না বুঝেন কপি পেস্ট করে কি বলবো জুপিটারে রান করে দেখবেন। ওকে, যেমন বাইনারি সার্চ আছে, সো সার্চটাও কি এখানে সব কিছু লেখা আছে, জাস্ট আপনার দেখে নেবেন, রিডিং পড়ে নেবেন। সো এভাবে করলে দেখবেন আপনার সময়টা কম লাগছে। ওকে, যেমন এখানে সর্টিং ওয়াইজ, সর্টিং এর দেখেন সবকিছু লেখা আছে, যেমন সর্টিং এ এই যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এই দুইটা ওয়ার্ডে যে বহুত ঝামেলা করেন আপনারা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং পরীক্ষা হলে ভুলে যান। তো এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কি ওগুলাও লেখা আছে, ওইটা দেখবেন, ঠিক আছে। যেমন এখানে দেখেন এখানে যে প্যারামিটার গুলো আছে, প্যারামিটার গুলোও কিন্তু আপনাদের লাগবে। যেমন এই রিভার্স কিওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে ইটারেবল বলতে কি বোঝানো হয়েছে, ওই যে লিস্টটা আছে না যেটা আমরা পাস করেছিলাম ওইটা, ঠিক আছে। তারপর কিটা দরকার নেই, এখন রিভার্সটা দরকার আপনাদের। সো রিভার্সের মধ্যে যদি আমাদের বাই ডিফল্ট কি থাকে, ফলস থাকলে, তো ফলস থাকলে কি হয় আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে আসে। যদি আমি এই রিভার্সটাকে ট্রু করে দেই তখন আমার কি অর্ডারে আসবে, ডিসেন্ডিং অর্ডারে আসবে। ওকে, সো ওগুলা দেখবেন সব এখানে লেখা আছে, এই যে দেখেন ট্রু করলে ডিসেন্ডিং অর্ডারে আসে, ফলস থাকলে অ্যাসেন্ডিং আসে, বাই ডিফল্ট ফলস থাকে, সব লেখা আছে। যেমন এখানে দেখেন রিটার্ন টাইপ বলা আছে যে কিছু একটা রিটার্ন পাঠাবে সর্টেড এর মধ্যে। তারপর এখানে তো কোডগুলো করা আছে, এক্সাম্পল দেওয়া আছে। সো জাস্ট এগুলো একটু জাস্ট রিডিং পড়বেন, কারণ ভিডিও দেখতে গেলে অ্যাকচুয়ালি সময় লাগবে। ওকে, তারপর এখানে দেখেন সর্টেড লিখে কেন ওইটাও দিয়ে দিচ্ছে, মানে এই সিনটেক্সটা এই কারণেই দেওয়া যে লিস্টের নাম বসবে ডট তারপর কি সর্ট লিখে কি এবং রিভার্স, মানে কি বলবো এটা কি বলে প্যারামিটার বসে। ওকে, মানে আর্গুমেন্ট আর কি, সরি আমি নিজে বলতে বলতে আমার মাথা কাজ করতেছে না। ওকে, আর্গুমেন্টটা বসে, ঠিক আছে। সো আর্গুমেন্টের মধ্যে কিভাবে লিখবেন, ফলস হলে কি করে, ট্রু হলে কি করে, ওগুলোও লেখা আছে। এবং এখানে দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে যে সে কিছু রিটার্ন করার না আসবে, এবং এখানে কিন্তু এটাও বলা আছে যে সে মডিফাই করে দেয় কি অরিজিনাল লিস্টটাকে, আর এখানে কি করে একটা কপি পাঠায়। ওকে, কপি পাঠায় দেখে ওখানে রিটার্ন আসে। ওকে, তো জাস্ট এতটুকু দেখলে আপনাদের হয়ে যাবে। আর এগুলো যে সিলেকশন সর্ট এন্ড বাবল সর্ট, ওগুলোর কোডগুলো আপনাদেরকে বুঝতে হবে, কারণ আপনাদের যদি ওরকম কোশ্চেন আসে ডিরেক্টলি কখনোই এটাকে ইউজ করতে দেওয়া হবে না, আপনাদের মডিফাইড ভার্সন লাগবে। যেমন মডিফাইড ভার্সন কোথায় লাগছে, আপনি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি।
যেমন এই কোডটা দেখেন, এখানে কিন্তু আপনাদের বাবল সর্ট অথবা আপনাদের সিলেকশন সর্ট ইউজ করতে হবে, ঠিক আছে? বাট এখানে আপনাদের এটা কত নাম্বার টাস্ক 5, টাস্ক 5 আপনাদের কি করতে হচ্ছে, ওই কোশ্চেনগুলোর মডিফাইড ভার্সনটা ইউজ করতে হচ্ছে। কারণ এখানে কি আপনার নাম্বারের সাথে সাথে আপনার কি সোয়াপ করতে হচ্ছিল, আপনার নেমগুলোকে সোয়াপ করতে হচ্ছিল। ওকে, সো কোডগুলো বুঝে রাখেন, বাট আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম ডিরেক্টলি আপনাদের বাবল সর্ট অথবা সিলেকশন সর্ট আসবে না। আর সর্টিং বাবল সর্ট এবং সিলেকশন সর্টের মধ্যে আপনাদের কাছে যেটা ইজি লাগে ওইটা বুঝে রাখেন, ঠিক আছে? দুইটা বোঝার দরকার নাই, কারণ আপনাদেরকে ডিরেক্টলি বাবল সর্ট অথবা সিলেকশন সর্টের কোড লিখতে দেওয়া হবে না। যেটা আপনার কাছে মনে হয় আপনি ভালো করে রপ্ত করতে পারতেছেন, মডিফাই করতে পারতেছেন, ওইটা লিখবেন। ওকে, আর কোনো কোশ্চেন? ম্যাম সর্টিং এর কোনো কোয়েশ্চেনে তাহলে শুধু সর্ট বা সর্টেড ফাংশন ইউজ করলেই হবে? হ্যাঁ, আনলেস আপনাকে এই যে কোশ্চেন 5 এর মতো কোশ্চেন দেওয়া আছে, এখানে কিন্তু আপনাকে যে বাবল সর্ট অথবা সিলেকশন সর্টের একটা ইউজ করেই করতে হবে। কিন্তু বাবল সর্ট এবং সিলেকশন সর্ট এটা অরিজিনালটা যেটা এখানে কি বলবো নোটে দেওয়া আছে ওইটা দিয়ে করলে হবে না, ওখানে এটার মডিফাইড ভার্সন ইউজ করতে হয়েছে এই টাস্কটার জন্য। সো নর্মালি হচ্ছে বাই ডিফল্ট গুলা, বাট যদি আপনার এরকম ঝামেলার কোশ্চেন থাকে তখন হচ্ছে আপনাকে মডিফাই করে দেন ইউজ করতে হবে। সো আপনার কাছে কোডটা তো থাকবেই, সো কোডটাকে নিয়ে নিজে দায়িত্বে মডিফাই করতে হবে। সো এই কারণে তো বললাম আপনার তো বাবল দিয়ে করলেও সর্ট হবে, সিলেকশন দিয়ে করলেও তো সর্ট হবে। আপনার কাছে যেটা সোজা লাগে ওইটা আপনি ভালো করে রপ্ত করেন। যেমন আমার কাছে কিন্তু বাবলটা আমার কাছে নিজের ঝামেলা ঝামেলা লাগে, আমার কাছে সিলেকশন সর্টটা একটু ইজিয়ার লাগে, কারণ ওটা হচ্ছে কি ম্যাক্স আর মিনিমাম দিয়ে কোড করা হয়। তো আপনার কাছে যেটা সুবিধা লাগে ওইটা রপ্ত করে ফেলবেন একদম, যাতে ঘুমের মতো সর্টিং মাথার মধ্যে কাজ করে। আর কোনো কোশ্চেন? ম্যাম আমাদের ওই স্কোপ জিনিসটা কি লাগবে? না, স্কোপ লাগবে না। আর কোনো কোশ্চেন? রাইদা, আপনার কোনো কোশ্চেন? সাদমান সাকিব, আপনার কোনো কোশ্চেন? এই দুজন কোনো কথা বলে নেই আজকে। অভিষেক রয়, আপনি কি আছেন আজকে? আজকেও আপনি বাইরে? ম্যাম আসি ম্যাম, দেখতাছি ম্যাম সব। আজকে বাইরে যান নাই? না ম্যাম, আগের ক্লাসেও ছিলাম ম্যাডাম ভিতরেই, কিন্তু আগের ক্লাসে দেখি ম্যাডাম মাইক নষ্ট ম্যাম। আমি মেসেজ দিছি, আপনার মেসেজ দেখেনও নাই। সরি। ওকে, বলেন সাদমান সাকিব, আপনার কোনো প্রবলেম আছে? ম্যাম লাস্ট অ্যাসাইনমেন্টে মেবি 5 নাম্বারে দুটো টেক্সট ফাইল ক্রিয়েট করতে হচ্ছিল এন্ড ফার্স্ট টেক্সট লাস্ট ফাইলটাকে অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্ট 7, রাইট? 7, ইয়েস ম্যাম, ওকে, 7। তো বাকিদের আর কোনো কুইজ রিলেটেড প্রবলেম আছে? কুইজের সিলেবাসের মধ্যে কি এটা আছে অ্যাসাইনমেন্ট 7? আই ডোন্ট থিংক সো, রাইট? এটা আমি দেখিনি, কুইজ সিলেবাস ভুলে গেছি আমি। নো ম্যাম, নাই মেবি। ওকে, সো এই কারণে বাকিদেরকে জিজ্ঞেস করে দিচ্ছি, তাহলে বাকিদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট 7 এ যাচ্ছি। কুইজ রিলেটেড আর কোনো প্রবলেম আছে? কুইজ রিলেটেড প্রবলেম? ওকে ফাইন, তাহলে আমরা অ্যাসাইনমেন্ট 7 এ যাই। ডান, এগুলো ক্লোজ করি, এতগুলো ওপেন করছে পর আমি নিজে হারাই যাই কোথায় কি আছে। কত নাম্বার? টাস্ক 5, রাইট? এটাতে কি হয়েছে? এটা খুব সোজা, এখানে কি প্রবলেম বলেন? ম্যাম 5 না মেবি, কত নাম্বার? নাম্বার ভুল করতেছি মনে হয়। কোনটা দেখে বলেন আপনি, কোনটা? ম্যাম 3 ম্যাম, তাইলে দুইটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে হচ্ছে। ইয়েস ম্যাম, এই যে আই লাভ পাইথন প্রোগ্রাম ম্যাম, এইটা। এখানে কি হয়েছে? ম্যাম একটা টেক্সট ফাইলকে প্রথমে প্রথমে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে, দেন সেকেন্ড টেক্সট ফাইলে সেটা চেঞ্জ হয়ে স্পেস গুলোর
রিডিউস হয়ে যাবে। হুম ম্যাম এটা আমার পিসিতে এই কাজ প্রোগ্রামটা রান করছে, কিন্তু ম্যাম যেটা আউটপুট দেখাচ্ছে কোডের ক্ষেত্রে সেটা জুপিটারে কোনো আউটপুট আসছে না, যে আই লাভ পাইথন প্রোগ্রামিং এটা হচ্ছে উইদাউট আপনার এনি স্পেস। জুপিটারে তো আসবে না, এটা হচ্ছে আপনার ফাইলে চলে যাচ্ছে, ঠিক না? তো হ্যাঁ ম্যাম, আপনার ফাইলটা ফাইলে চেঞ্জ গিয়ে হচ্ছে, ফাইলটা চেঞ্জ হচ্ছে, ওকে। তো বাট আপনি যেটা করেছেন আমি বলি, আপনার এটা স্প্লিট দিয়ে করা যায়, ঠিক আছে? সো আমি যদি স্প্লিট দিয়ে করি তাহলে আপনার স্ট্রিংটাকে নিই। না আসে নাই হাঁচি, বুঝছি। এখন আপনাদের দেখবেন ক্লাসের মাঝখানে হাঁচি আসছে। ওকে, সো লাইনটা আমি তুলে নিলাম। সো আমরা আগে স্প্লিট করি। স্প্লিট ফাংশন তো বুঝেন কিভাবে কাজ করে, বলেন কিভাবে হ্যাঁ কাজ করে। হ্যাঁ বলেন কিভাবে কাজ করে। ম্যাম এটা হচ্ছে এখন এই স্পেস গুলো রিডিউস করবে রিডিউস করে, তাই? ম্যাম। কিভাবে লিখে স্প্লিট ফাংশন, কিভাবে লিখে বলেন আমাকে, আমি জানি না, আমি ভুলে গেছি, বলো। ম্যাম স্প্লিট ডট দেন ফার্স্ট ব্র্যাকেট দেন কোটেশন এন্ড মাঝখানে কমা। মাঝখানে কমা, ওকে। আপনার স্প্লিটের স্পেসের বেসিসে আমি স্প্লিট করব সেটা দিব। যদি আমি এখানে স্পেসের বেসিসে করি তাহলে স্পেস দিব। হ্যাঁ ম্যাম, তাহলে ম্যাম সেখানে স্পেস হবে আর কমার ক্ষেত্রে কমা হবে ম্যাম। ওকে। সো এইগুলো একটু মনে রাখতে হবে। যেমন আপনার এখানে দেখেন প্রতিটা ওয়ার্ডের মাঝখানে কি আছে, আমার স্পেস আছে। স্পেস আছে, সো এখানে ইয়েস আমি স্প্লিট মানে কি, টুকরা করা, ঠিক আছে? আপনার ইয়েস রিডিউস করতেছে না, আপনার এখানে টুকরা করতেছে, ঠিক আছে? তো হ্যাঁ স্প্লিট ম্যাম। মানে কি টুকরা টুকরা করে ফেলা। সো আপনার টুকরা করতেছে, তো টুকরাগুলা কি করবে, সে একটা লিস্টে জমা রাখবে, ঠিক আছে? সো আমি এখানে কি বেসিসে করতেছি, স্পেসের বেসিসে। সো এখানে আমি কি করব, স্পেসটা দিয়ে দিব, ঠিক আছে? স্পেসটা দিয়ে দিলাম। ওকে ম্যাম। দেওয়ার পর আমি এখানে যাকে টুকরা করতে চাচ্ছি সামনে কি ওই জিনিসটা বসবে। সো এখানে আমি এই লাইনটাকে টুকরা করতে চাচ্ছি, সো লাইন বসবে, লাইন ডট স্প্লিট, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। সো এখন আমরা প্রিন্ট দিয়ে দেখি এখানে কি আসে। রান দিলাম, এখানে কি হলো, আমার পুরোটা চলে আসছে, ঠিক আছে? সো এখানে কি হচ্ছে, সে এই দেখছেন এগুলা কি, সে এখানে প্রতিটাকে স্পেস ধরে ভাগ করে স্পেসকে আবার স্পেস নিয়ে নিছে, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ এখানে কি হলো, এগুলা চলে আসছে, ভালো কথা। তো এখন আপনার কি করতে হবে, আপনার এটার লেন্থ কত, আগে দাঁড়ান। আপনার এই যে স্প্লিটটা যে করলো, স্প্লিট করার পর এটা কি ডাটা স্ট্রাকচারে জমা রাখছে, এটা কি জিনিস? ম্যাম লিস্ট। হ্যাঁ, সে একটা লিস্টের মধ্যে জমা রাখছে আমার। সো লিস্টের মধ্যে এখানে এই যে এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলোর লেন্থ আছে না? সো আমরা হ্যাঁ একটু ম্যাম। লেন্থটা দেখি, এক নাম্বারটা লেন্থ কত, তার আগে একটা লিস্টে জমা রাখি। ওকে, সো একদম আস্তে আস্তে করবো আমরা, স্টেপ বাই স্টেপ। সো আমরা ফার্স্ট এর লেন্থটা দেখি, লেন্থটা কত হয়। উফ, কি করতেছি আমি। ওকে, সো রান দিলাম। এখানে ছিল আমার কত, তখন ওইটাকে একটু প্রিন্ট দিয়ে দেই, প্রিন্ট এলএসটি। ওকে, সো আমার আই ছিল, আই তো আমার একটা ছিল। সো এটার লেন্থ কত আসছে, আমার 1 আসছে। 1। এখন এই স্পেস গুলো লেন্থটা একটু চেক করে দেখি। সো আমি 1 দিলাম, ঠিক আছে? ইন্ডেক্স 1, এটার লেন্থ কত, 0। 0। তারপরেরটাও দেখি, পরের স্পেসটা, এটার লেন্থ কত আসবে, আমার 0 আসতেছে। সো মাঝখানে কোনো একটা অ্যালফাবেট আছে, ও অ্যালফাবেট না অ্যাকচুয়ালি, মানে যে কোনো ক্যারেক্টার আছে, যেমন এখানে আমি একটা 233 দিয়ে দিই, ওকে? না, শুধু 3 দিয়ে দিই, ওকে? সো 3 আসলো। না, এটা বেশি দূরে হয়ে গেছে, একটু কাছে কাছে দে, এত দূরে খুঁজে পাবো না। 0 1 2, ওকে? সো এখন 2 এর লেন্থটা দেখি, 1 1 1, এটা 1 এ আসছে, ওকে? 1 দিলাম। সো আমার যে শুধু 3 আছে, 3 এর লেন্থ কি আসছে, আমার 1 এ আসছে, ওকে? সো আমার যতগুলো এমটি স্পেসেস আছে এই লিস্টটার মধ্যে, ওগুলোর লেন্থ কত হচ্ছে, আমার 0 0। হচ্ছে। সো যখন আমার লেন্থ গ্রেটার দেন 0, ওই জিনিসটাই তো আমার লাগবে, রাইট? হ্যাঁ সো আমরা ওটা একটা লুপে নিয়ে নিই, ফর lm in lst, তারপর হচ্ছে কন্ডিশন দেই, ইফ আমার
এলএমএল লেন্থ যদি গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, তখন আমার কি হবে, ওইটা প্রিন্ট হবে। সো আগে প্রিন্ট করে দেখি, তারপর বাকি জিনিস করবো না। ওকে, সো আমি কি করলাম, প্রিন্ট করলাম 3 লাভ, তারপর পাইথন 3 সবগুলো চলে আসছে। ওকে, তো আমার কোডটা কাজ করছে। সো এখন এই যে জিনিসটা যে আমি প্রিন্ট করলাম, এটা তো আমার প্রিন্ট করার কথা না, এটাকে আমার কি বলছে, রাইট করতে, রাইট। সো রাইট করার জন্য ওটাকে আমার কি করতে হবে, আলাদা একটা স্ট্রিং এ জমা রাখতে হবে। সো জমা রাখি। তো আলাদা একটা স্ট্রিং এ আমি এখন কনক্যাট করতে করতে যাব। সো অ্যানসার প্লাস ইকুয়াল কাকে কনক্যাট করব আমরা, এলএম কে, রাইট। এলএমটা কি আমার প্রতিটা এলিমেন্ট। সো কনক্যাট করে ফেললাম। সো ফাইনালি আমরা লুপের বাইরে এটাকে প্রিন্ট করে দেখি অ্যাকচুয়ালি কি রকম অবস্থায় আসছে অ্যানসার, রান। সো আমার কি হলো, সবগুলো একদম চ্যাপ্টা হয়ে গেছে। যে স্পেস রিমুভ করার জন্য আমার যে একটা স্পেস আসার কথা ছিল, ওই একটা স্পেসও কি আমার গায়েব হয়ে গেছে, রাইট। সো ওই একটা স্পেস কি আমার এখন দরকার। সো একটা স্পেস আসার কথা, এই আমার কথা রিপিট হচ্ছে, আমার কথা রিপিট হচ্ছে, এই সাইন করে দে, রাইট। মিউট মিউট মিউট, আমার এখন দরকার। তো এক মিউট হয়েছে, হ্যাঁ হয়েছে। ওকে, আমি বলতেছি আমার কথা, আমি আবার শুনতেছি, একটু হচ্ছে। ওকে, সো এখন কি হচ্ছে, আমাদের এই প্রতিটা ওয়ার্ডের পরে আমাদের কি দরকার ছিল, একটা স্পেস দরকার ছিল, এবং প্রতিটা ওয়ার্ডকে আমরা জোড়া লাগাচ্ছি কোথায়, এই জায়গাটাতে। তো এই জায়গাতে আমি কি করতে পারি, সাথে দিয়ে একটা এডিশনাল স্পেস যোগ করে দিতে পারি, ঠিক আছে। কারণ আমাদের যে এই যে লাইনটা লেখা ছিল, এটা দিয়ে কি হচ্ছিল, সব স্পেস গায়েব হয়ে যাচ্ছিল। এখন আমার একটা স্পেস তো দরকার, নাহলে আমি ওয়ার্ড গুলো আলাদা করবো কেমনে, ঠিক আছে। সো এই কারণে আমি আলাদা করে একটা স্পেস অ্যাড করে দিলাম। সো এখন আমি রান করলাম। সো এখন আমার কি হচ্ছে, সবগুলোর মাঝখানে একটা একটা করে আমার সুন্দর করে স্পেস চলে আসতো। আমি তো এটাই চাচ্ছিলাম, ঠিক না। সো এখন আমি যেগুলো এক্সট্রা 3টি লিখছি ওগুলো একটু কেটে দিই। ওকে, সো এখন আমি রান দিলাম। সো আমার কি অ্যান্সারটা চলে আসছে। সো আপনি কি করবেন, এই স্ট্রিংটাকে আলাদা একটা ফাইলে রান করে দেবেন। আই থিঙ্ক আপনি এই যে এক্সট্রা একটা স্পেস যে অ্যাড করতে হয়, প্রবলেম ওইটা করেননি, ওইটা না অভিষেক, না সরি সাকিব। ইয়েস ম্যাম, এটা প্রবলেম হচ্ছিল। আর ম্যাম প্রোগ্রামটা হচ্ছে আমার টেক্সট ফাইল চেঞ্জ করছিল, কিন্তু ম্যাম জুপিটারে ওটা শো করছিল না। মানে রান দিলে নেক্সট কোয়েশ্চেনে সেটা চলে যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে নাম্বার 3 এর কোনো আউটপুট শো করছিল না। কিছু একটা করছেন আর কি আপনি, ওই অ্যাসিডের কাছে গেলে ওরা ঠিক করে দিত। আচ্ছা মিস, আপনি যেটা কেবল করলেন ওইটা মানে আমি যদি ফর লুপে দিয়ে যে বলি যখন স্পেস পাবে তখন সেটা স্কিপ করে যাবে, আর বাকিটা সময় ওটা ওইখানে মানে ওই যে আমি যেটা স্ট্রিং নিব, ইমটি স্ট্রিং নিব, ওইখানে যোগ হবে, এইভাবে হবে না? মানে যখন স্পেস হবে আমি ওভাবেও যখন করা যাবে, নো প্রবলেম, ওভাবেও করা যাবে। বাট ওর যে স্পেসিফিক প্রবলেমটা হয়েছিল যে সে কোনো প্রকার স্পেস পাচ্ছিল না, ঠিক আছে, ওইটা করার জন্য স্প্লিট দিয়ে করেছিল। আচ্ছা মানে আমি মানে ওর অ্যান্সারটা শুনেই বুঝতে পারছি যে সে স্প্লিট দিয়ে করতে যে সব স্পেস গায়েব করে ফেলছিল। আর Yes, আপনি ma'am. যেটা বলতেছেন ওটা করার জন্য হচ্ছে নেস্টেড লুপ লাগবে। ওকে, সো নেস্টেড লুপ দিয়ে করলে কিভাবে করতে হয় ওটা আমি একটু দেখাই দিচ্ছি। ওটা কি দরকার আছে দেখানো নেস্টেড লুপ দিয়ে? ওখানে হচ্ছে নেস্টেড লুপে হচ্ছে এই যে পাশাপাশি দুটো করে ক্যারেক্টার চেক করবেন। যদি আমি এবং আমার পরেরটা দুইটাই যদি স্পেস হয় তাহলে আমি অ্যাড করব না, ঠিক আছে। সো আমি এবং আমার পরেরটা দুইটা স্পেস অ্যাড করব না, আমি স্পেস বাট আমার পরেরটা স্পেস না, তখন আমি অ্যাড করব। সো দিস ইজ আমি দেখাইতে বলিনি, আমি জাস্ট বললাম। না মানে দিস ইজ আ সিম্পল আরেকটা প্রসিডিউর। এভাবেও করা যায়, এটা হচ্ছে নেস্টেড লুপ দিয়ে করে, আর এটা হচ্ছে স্পেস দিয়ে করে, দুইটি করে। মিস সংক্ষেপে দেখাই দিতেন ভালো হইতো। আল্লাহ, সব কোড আমারই দিয়ে করাবে। ওকে, কই ওকে, সো এখন আমরা হচ্ছে আবারও লুপ রান করি। সো এটা যে করব, এখানে হচ্ছে আমি কি বললাম, আমি এবং আমার পরেরটা। সো আমার এখানে কিন্তু ইন্ডেক্সটা কাজে লাগতেছে, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো আমার এখানেও কি আমি কনক্যাট করছি। সো কনক্যাট করার জন্য আমার একটা ইনিশিয়ালি একটা এমটি স্ট্রিং ডিক্লেয়ার করে নিতে হবে, যেখানে আমার কি অ্যান্সারগুলো জমা থাকবে। তারপর আমি ইন্ডেক্স ওয়াইজ লিখবো। সো ইন্ডেক্স কই গেল, ইন্ডেক্স ইন রেঞ্জ, তারপর লেন দিব, লেন দিয়ে আমি লাইনটা নিয়ে নিলাম, ঠিক আছে। তখন আমি রান করে দেখি যে ইন্ডেক্স নাম্বারগুলো ঠিকভাবে প্রিন্ট হচ্ছে নাকি। সো ইন্ডেক্স রান।
সো আমার সবগুলো ইন্ডেক্স প্রিন্ট হয়ে চলে আসলো। এখন আমি কি চাচ্ছি, আমি এটাকে চেক করব এবং তার পরেরটাকে চেক করব, ঠিক আছে? সো আমি এটাকে এবং তার পরেরটাকে চেক করার জন্য আমার কি করতে হবে, এখানে যে ইন্ডেক্সটা আছে এখানে যদি ইন্ডেক্স 0 হয় আমি চেক করব কোথায়, ইন্ডেক্স 1 এর সাথে, ঠিক আছে? ইন্ডেক্স 0 এর বেলায় আমি কার সাথে চেক করব, ইন্ডেক্স 1 এর সাথে। ওকে, সো আমরা চেক করি। সো আগে প্রিন্ট দিয়ে দেখি আমরা ক্যারেক্টার গুলোকে। লাইন, ইন্ডেক্স, তারপর হচ্ছে প্রিন্ট দিয়ে এখানে ইন্ডেক্সটা লিখে দেই ই। ওকে, সো এটা হচ্ছে আমি নেক্সট এলিমেন্টটা দেখবো। সো নেক্সট এলিমেন্টটার জন্য আবার কপি পেস্ট করে দিয়ে দেই। এটা হচ্ছে নেক্সট ইন্ডেক্স। ওকে, সো যেহেতু নেক্সট ইন্ডেক্স এখানে কি হয়ে যাবে, ইন্ডেক্স প্লাস 1। ওকে, সো এখানে একটা কমা এক্সট্রা লিখছিলাম, এটা বাদ হবে, রান। সো ফার্স্টে এখানে কি আসলো, আমার আই আসলো, তারপর এখানে কিছু দেখা যাচ্ছে না, তার মানে এখানে স্পেস আছে। তারপর এখানে কি আমার, এটাকে একটু ওমিট করে দে, এটা দরকার নেই এখন, রান দে। তো এখানে আমার হচ্ছে, কারণ ইন্ডেক্স নাম্বারটাও দেখাতে হবে, না হলে বোঝা যাচ্ছে না। এটা ইন্ডেক্স, এখানে হচ্ছে নেক্সট ইন্ডেক্স, ইন্ডেক্স প্লাস 1, রান। ওকে, তো এখানে হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্সে আই আছে, 1 নাম্বার ইন্ডেক্সে স্পেস আছে, এই কারণে দেখা যাচ্ছে না। তারপর 1 নাম্বার ইন্ডেক্স, এরপরে দুটা স্পেস, এখানেও স্পেস স্পেস, এখানেও স্পেস স্পেস, এখানেও স্পেস স্পেস। এখানে আমার কি আছে, স্পেস আছে, আমার পরেরটাতে কি আছে, আমার ক্যারেক্টার আছে। সো আমি যখন আমি আমার যে জায়গায় আছে এবং তার পরেরটায় যদি আমার স্পেস থাকে তখন আমি অ্যাড করব, এবং আমি এবং আমার পরেরটা দুইটাই যদি স্পেস থাকে তখন আমি অ্যাড করব না। ওকে, সো এরকম আমাদের একটা কন্ডিশন দাঁড়া করাতে হবে, ঠিক আছে? ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে আরেকটা জিনিস দেখেন, একদম যখন আমরা লাস্টে চলে আসতেছি তখন কি হয়ে যাচ্ছে, আমার 44 পর্যন্ত আমার লেন্থ আছে, 45 নামের তো এখানে কিছুই নাই, রাইট? সো আপনার এখানে একটা কন্ডিশন দিতে হবে এক্সট্রা, ঠিক আছে? কি কন্ডিশন দিতে হবে, যদি আমার ইফ ইন্ডেক্স প্লাস 1 ইজ গ্রেটার দেন লেস দেন লেন লাইন, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত কি এটা আমার কাজ করবে, ঠিক আছে? যদি তার বেশি হয়ে যায় তখন কি সে আমার কাজ করবে না। তো এটা আমি কিভাবে পেলাম, আগে ওটা আমরা একটু দেখি। সো আমি লাইনের লেন্থটা দেখি। সো রান দিলাম, ওই ও একটু কমেন্ট আউট করে না। সো আমার এখানে লেন্থ কত আছে, 46 আছে। সো আমি যেতে পারবো কত দূর পর্যন্ত, 45 পর্যন্ত যেতে পারবো, কারণ লেন্থ 46 এর জন্য আমার একদম লাস্ট ক্যারেক্টারটা কত হবে, ইন্ডেক্স আমার 45 হবে। ওকে, সো আমরা কি করতে পারবো, 45 পর্যন্ত যেতে পারবো, এই কারণে আমি কি দিয়েছি, লেস দ্যান দিয়েছি। আমি যদি এখানে এখন ইকুয়াল দিয়ে দিতাম, ইকুয়াল দিলেও কি আমার ওই এররটা থেকে যেত। তো এই কারণে আমরা কি করব, ইকুয়ালটা দিব না। এখন আমি এই কন্ডিশনটা দিয়ে দিলাম যে আমার যতক্ষণ ইন্ডেক্স প্লাস 1 ইজ লেস দ্যান লাইন, মানে হচ্ছে 45 এর উপরে যাবে না, মানে 46 আসবে না কখনো, কারণ 46 না আমাদের ইন্ডেক্সই নেই, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত কি আমার এটা কাজ করবে। সো এই জায়গায় যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, ওই জিনিসটা আমার আসবে না। সো এখন রান করি, রান দিলাম। সো আমার এখন কি হচ্ছে, ওই প্রবলেমটা আমার ঠিক হয়ে গেছে। ওকে, সো এখন আমার একটা একটা করে কনক্যাট করতে হবে অ্যান্সারের মধ্যে। সো অ্যান্সারের মধ্যে কনক্যাট করি। তো কনক্যাট করার আগে আমার আবার একটা কন্ডিশন লিখতে হবে, যদি আমার ইন্ডেক্স প্লাস 1 লেস দ্যান ইন্ডেক্স 1 হয় তখন আমি চেক করব ইফ আমার এখন যেটা আছে এটা ইকুয়াল স্পেস এবং সরি, আই এম রিয়েলি সরি, লাইক বার্পিং এ লট। ওকে, তারপরেরটা যেটা আছে ওইটাও যদি আমার স্পেস হয়, ঠিক আছে? আমি নিজে যদি স্পেস হই এবং আমার পরের ক্যারেক্টারটা যদি স্পেস হয় তখন আমি কি করব, অ্যাড করব না।
ঠিক আছে। সো আমার এই পুরা জিনিসটার সামনে কি বসবে, একটা নট বসবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, আমি নিজে যদি স্পেস না হই এবং আমার পরেরটা যদি স্পেস না হয় তখন কি হবে, সে অ্যাড হবে। ওকে, তো এই জিনিসটা এখানে নিয়ে যাই, এটা এখানে থাকুক। সো আমি এখানে হচ্ছে এখন কনক্যাট করব, কার সাথে কনক্যাট করব, আমি অ্যান্সারের সাথে কনক্যাট করব। সো অ্যান্সার প্লাস ইকুয়াল লাইন ইন্ডেক্স। ওকে, সো লাইন ইন্ডেক্স হলে আমার অ্যান্সারটা একভাবে আসবে, আর লাইন ইন্ডেক্স প্লাস 1 হলে অ্যান্সারটা আরেকভাবে আসবে। ওকে, সো যেটাই হোক একটা করে দেখি। সো আমরা রান করে দেখি, প্রিন্ট করব অ্যান্সার। ওকে, দিলাম। সো গেলাম গেলাম গেলাম। ওকে, আই লাভ পাইথন প্রোগ্রামিং। এখানে আমার জিটা গায়েব আছে, জিটা কেন গায়েব আছে এটা কি কেউ বলতে পারবেন, কেন গায়েব আছে আমার? জি এর পরে স্পেস নাই এই জন্য। নো, আমার এখানে একদম লাস্ট ইন্ডেক্সটা যা আছে তখন আমরা কি কোনো প্রকার চেকিং করি নাই। সো আমার এখানে চেকিংটা, আমার এখানে পুরা কন্ডিশনটা কোথায় দেওয়া আছে, যখন আমার ইন্ডেক্স প্লাস 1 লেস দ্যান লেন্থ হচ্ছে। সো আমার জি এর বেলায়, জিটার ইন্ডেক্স কত, আমার জি এর ইন্ডেক্স ছিল আমার 45। সো 45 প্লাস 1 করলে কি হয়ে যাচ্ছে, আমার 46 হয়ে যাচ্ছে। সো আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। ঠিক আছে, সো এটাকে আমার লাস্টলি আমার এলসে গিয়ে অ্যাড করে দিতে হবে। সো এলসে গিয়ে কই গেল, এলসে গিয়ে অ্যান্সার প্লাস ইকুয়াল, এখানেও অ্যাড করা যায়, অর ইউ ক্যান জাস্ট সিম্পলি লুপের বাইরেও অ্যাড করা যায়। ঠিক আছে, লুপের বাইরে অ্যাড করলে আমরা কিভাবে অ্যাড করব, অ্যান্সার প্লাস ইকুয়াল লাইন দিলাম, তারপর এই যে লেনটা বের করেছিলাম না, লেনটা থেকে এক ঘর করে কমাই দিয়ে দেবো। ওকে, বা আপনাদের পাইথনে তো আরো সুবিধা আছে, -1 দিলেই চলে আসে। ঠিক আছে, সো যদি আমরা জাভায় করতাম সো তখন হচ্ছে আমরা এভাবে করতাম। ওকে, বাট পাইথনে এটা কিভাবে করা যায়, সিম্পলি -1 দিলেই লাস্টেরটা আমার অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, তো আমি যেহেতু দুইবার অ্যাড করছি এখন দুইটা জিজি আসবে। ওকে, দুইটা জিজি আসছে। সো আপনাদের যেটা ইচ্ছে একটা রাখলেই হয়েছে। তো এটা রাখলেও কাজ করবে, আপনি যদি উপরেটা রাখেন তাও কাজ করবে। ওকে, মিস, আমি যেটা বলছিলাম সেটা এইটা ছিল না, এখন আপনি বুঝাইছেন নতুন নিয়ম, সেটা যাক ভালো হয়েছে। এই জানি না, বহুত ভাবে করা যায়, একটা কোড হ্যাঁ, কমপক্ষে 10 ভাবে করা আপনি যায়, মিস একটা কালকের কোড জন্য 10 কিছু বার একটু করাবেন। বলেন, মিস কালকের জন্য কিছু একটু বলেন, বলে ওরা এখন আমাদের আবার বিকালে ম্যাথ আছে, এক্সাম কুইজ। বললো মানে কি, যা আছে সব, এই এখানে সবগুলোই তো অলরেডি আপনারা করে ফেলছেন। লাইক এখানে যে আমি কোডটা দেখালাম, এটার মধ্যে জাস্ট বেসিক লুপ, লুপ এন্ড কন্ডিশনস, নতুন কিছু তো নাই এটার মধ্যে, তো আপনার লিস্টও নাই, কিছু নাই। তো দিস আর লাইক বেসিক টাস্ক, এগুলো এমনিতেই পারবেন, মোটামুটি কোডিং এর আইডিয়া থাকলে এগুলো এমনিতেই পারা যায়। আপনাদের তো বললামই, কোনো প্রশ্ন আপনাদের কোথা থেকেও আসবে না, মানে সবকিছু আমাদের মাথা থেকে আসবে নতুন নতুন। ম্যাম আমাদের ফাইনাল এক্সামের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট? কোনো টপিক ইম্পর্টেন্ট বলতে কিছু নাই, আপনাদের হচ্ছে সিলেবাসে যা আছে এভরিথিং উইল বি ইনক্লুডেড। মিস, ফাইনালের জন্য কি পুরো সিলেবাসই হবে নাকি ম্যাথের মতো কমায় দিবেন? না না, কোনো কমানো টমানো কিছু নাই। আপনি ফার্স্টে কি শিখছেন, লুপ শিখছেন, সো লুপ ছাড়া কি কোনো কোড লেখা যায়? আপনি ফার্স্টে কি শিখছেন, ডিকশনারি লিস্ট শিখছেন, ডিকশনারি লিস্ট ছাড়া কি কোনো ফাংশন ইউজ করা যায়? কিছু ইউজ করা যাবে না। সো সিসি তো ওরকম কিছু নেই, ফার্স্ট থেকে লাস্ট সব একদম আচ্ছা, লেকচার 0 থেকে সব পর্যন্ত, লাস্ট পর্যন্ত। মানে ম্যাথের তো হচ্ছে ডিফারেন্ট আলাদা আলাদা সেকশনস থাকে, রাইট? বাট এখানে সিএসসি তো হচ্ছে যেটা ফার্স্ট লেকচারে শিখছেন ওইটাই লাস্ট লেকচারে ইউজ হচ্ছে। সো মানে বাদ দেওয়ার কিছু নেই। আর কোনো কোশ্চেন? না মিস। ওকে, তাহলে বেস্ট অফ লাক ফর দ্য কুইজ, ভালো করে পড়ালেখা করেন। আর বৃহস্পতিবারের আগেই আমি বলবো যে অ্যাসাইনমেন্ট এই যদি শেষ করার থাকে করে ফেলেন, কারণ এরপরে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সব কোর্সের, তখন লাস্টের দিকে কান্নাকাটি শুরু হবে। সো কমপ্লিট করলে এই 25 তারিখের মধ্যেই, ক্রিসমাসের মধ্যেই করে ফেলান। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।